পরিবহন শ্রমিকরা কষ্ট করে একটি গাড়ি ক্রয় করেছে, সেই গাড়িটি তারা চালাতে দিচ্ছে না। আপনাদের কমিটির সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একত্রতা ঘোষণা করেছে। আগামী 20 তারিখ থেকে আমাদের যে কর্মসূচি আসছে, সেই কর্মসূচি পালন করতে গিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই দায়ভার প্রশাসন এবং মালিক সমিতি বহন করতে হবে। সুনামগঞ্জে নীলাদ্রি পরিবহনে শ্রমিক ইউনিয়নের বাস চলাচলে বাধা দেওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন যাবৎ চলছে বিরোধ। তবে আগামী 19 ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের বাসটি চলাচল করতে না দিলে 20 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। মানববন্ধন শেষে একই বিষয় উল্লেখ করে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেছেন নেতৃবৃন্দ। এতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী 19 ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের বাসটি রুটে চলাচল করতে না দিলে 20 ফেব্রুয়ারি সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে জেলার পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই কর্মদিনে ক্ষমা করার জন্য ওনাদেরকে আমরা বারবার অনুরোধ করেছি। বিষয় ওনারা প্রস্তাব দিয়েছেন, গাড়ি কেন আমরা কিনেছি, সেই গাড়ি কেনার শেয়ার তাদেরকে দেওয়ার জন্য আমরা তাদের প্রস্তাবে আমরা রাজি হইনি এবং তাদেরকে আমরা পুনরায় আমার অনুরোধ করেছি যে আমরা যে আপনাদের গাড়ি আছে 7টা আর আমাদের মাত্র একটি মাত্র গাড়ি, এই গাড়ির ইনকাম দিয়ে আমরা যে পরিবহন শ্রমিকরা বিভিন্ন সময় অসুখ হয়, অসুস্থ হয়, দুর্ঘটনায় কবলিত হয়, মামলায় জড়িত হয়, তাদেরকে আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা 5-10 হাজার টাকা সাহায্য করে থাকি। যদি আমাদের গাড়ি কেনা এই রুটে চলে, আমরা প্রত্যেক শ্রমিককে 20-30 হাজার টাকা সাহায্য দিতে পারবো। পাশাপাশি যেসব শ্রমিকরা মৃত্যুবরণ করেন বিভিন্ন কারণে, তাদেরকে বর্তমানে আমরা 30 হাজার টাকা দেয়। কিন্তু গাড়িটা চললে বাড়তি একটি আয় হলে যেসব শ্রমিকরা আমার মারা যাবে, তাদের পরিবারের কাছে মিনিমাম আমরা লাখ টাকা দিতে পারবো। তাদেরকে বললাম, আমাদেরকে দয়া করুন, আমাদেরকে ভিক্ষা দেন, আমরা আপনাদের কাছে অপরাধ করলে আমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দেন, মাফ করে দিয়ে আমাদের গাড়ি কেনা করার চলার সুযোগ করে দেন। ওনারা আমাদের কথা রাখলেন না। দীর্ঘ 5 মাস তাল বাহানা করে আমাদেরকে আজ রাস্তা নামাতে বাধ্য করেছেন। যাত্রী পরিবহনে আমাদের বাসটা চলতে দেওয়া না হলে আগামী 20 তারিখ থেকে আমাদের যে কর্মসূচি আসছে, সেই কর্মসূচি পালন করতে গিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই দায়ভার প্রশাসন এবং মালিক সমিতি বহন করতে হবে। আমাদের কোন শ্রমিককে চাকরি ভয় দেখিয়ে অন্য কোনোভাবে গাড়ি চালানোর ব্যবস্থা করেন, তাহলে আমাদের কর্মবিরতি অবরোধের রূপ নেবে। সমস্যা নিরসন করে এই শ্রমিকের মেহনতের পয়সা, ঘামের পয়সা দিয়ে ক্রয়কৃত বাসটি চলাচলের অনুমতি যেভাবে দেওয়া যায়, সেই ব্যবস্থার পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন। এটা শ্রমিকের কষ্টের বিনিময়ে নীলাদ্রি পরিবহন এসেছে। আজকে তারা আমাদের পরিবহন শ্রমিকরা কষ্ট করে একটি গাড়ি ক্রয় করেছে, সেই গাড়িটি তারা চালাতে দিচ্ছে না। এর চেয়ে আর জুলুম ও বেচিত মালিক সমিতি হতে পারে না। 19 তারিখ যদি গাড়ি না চলে, 20 তারিখ থেকে আমরা কর্মবিরতি পালন করব। এমনকি আমাদের শ্রমিকরা আমরা সিরিয়াল মেনটেন করব, মালিক সমিতির প্রয়োজন নাই। আপনাদের কমিটির সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একত্রতা ঘোষণা করেছে। এই যে স্বৈরাচার সরকার পতন হওয়ার পরেও এখন যদি এই সমাজে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা পরিচালিত হয়, তাহলে আমরা শ্রমিকের মাধ্যমে একাকার হয়ে এই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব।